আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের ভুঁইতে এসেছি সরিষা কাটার জন্য। এখন যেহেতু সরিষা কাটার সময় চলে এসেছে আর এই সরিষা যদি এবার যদি ভুঁই থেকে না কাটে তাহলে এই সরিষা অর্ধেক ঝরে পড়ে যাবে ভুঁইতে। সরিষা এমন একটা ফসল যে ফসলটা আপনি যদি ভুঁই থেকে না পাকার আগে যদি না কাটেন তাহলে পরবর্তীতে এই সরিষাগুলো আপনি বাড়ি পর্যন্ত নিতে পারবেন না। এই ভুঁইতেই ঝরে পড়ে যাবে। অল্প পাক ধরার সাথে সাথে এই সরিষাগুলো ভুঁই থেকে কেটে ফেলতে হয়। পরবর্তীতে বাসায় আনার পর জাগ দিয়ে রাখতে হয় কয়েকদিনের মতন। প্রতি বছরই আমরা এইখান থেকে আমাদের এই ভুঁই থেকে সরিষা কেটে নিয়ে যাই। কারণ কি যেহেতু আমাদের এই ভুঁইটা বর্গা দিয়ে একজনের কাছে আমাদের এই ভুঁইটি 2 কাঠার মতন। এই 2 কাঠা ভুঁই থেকে আমরা আমাদের 1 কাঠা আমরা নিই ভাগ করে, আরেক কাঠা অন্যজন যে ভুঁই করে সে কষ্ট করে যে তাকে 1 কাঠা দেওয়া হয়। এই ভুঁইয়ের সরষা যখন লাগানো হয়েছিল, যখন ফার্স্ট টিপ থেকে পানি দেওয়া শুরু করে এবং কি ভুঁইয়ের যত প্রসেসিং কাজ এবং কি সরষার যে দানাটা ফেলানো হয়েছিল সম্পূর্ণভাবে সে নিজেই করেছিল এই ভুঁইয়ের কাজটি। কারণ কি এজন্য তাদেরকে 2 ভাগা করে 1 ভাগা তাকে দেওয়া হয়, আরেক ভাগা আমরা নিজেরা রেখে দিই। আমাদের এই সরিষাগুলো রাখার কারণ হলো আমরা এই সরিষা দিয়ে আমাদের এই ফ্যামিলির একটা বছরের যে তেলের চাহিদাটা, যে সরিষার তেলের যে চাহিদাটা রান্না করার জন্য, সেই তেলের চাহিদাটা পূরণ করার জন্য আমরা এই ভুঁই থেকে প্রতি বছরই সরিষা কাটি। যেহেতু আমরা সকাল সকাল এসেছিলাম সরিষা কাটার জন্য, আমাদের সম্পূর্ণ ভুঁইয়ের সরিষা কাটা শেষ হয়ে গিয়েছে এবং কি আমরা সরিষা কাটা শেষ করার পরবর্তীতে আমরা যাব আমাদের একটা পুকুর রেখেছিল আমার বাবা কয়েকদিন আগে, আমরা দলিল করে রেখেছিলাম পুকুরটি, সেই পুকুরটি আমরা দেখতে যাব। আর এই পুকুরটি আমাদের বিক্রি করা হয়েছিল, যে পুকুরটা 10,000 টাকার মতন বিক্রি করা হয়েছিল, যে এখান থেকে যে দেশি মাছগুলো আছে তারা সম্পূর্ণভাবে দেশি মাছগুলো ধরে নিয়ে যাবে। আমরা যখন এই পাড়ি থেকে অন্য পাড়িতে চলে যাচ্ছিলাম তখন দেখলাম আমাদের এইখান দিয়ে কিছু টাকি মাছ উপরে ভেসে আছে। পরবর্তীতে ভাবছিলাম যে আমরা এই টাকি মাছগুলো ধরবো, কিন্তু এই কাদার জন্য আমরা এখানে পুকুরে নামতে পারিনি। কারণ কি এখানে এত পরিমাণের কাদা, যেহেতু আমরা যদি এখানে নামি তাহলে এখানে গেড়ে যাব। আমরা যদি এখানে মাছ ধরার জন্য নামি তাহলে আমাদের এখান থেকে বাড়ি চলে যেতে হবে এবং কি আমাদের যে শস্যগুলো আমরা কেটে রেখে এসেছি আর ওই শস্যগুলো আমাদের বাড়ি নিতে পারবো না। কারণ কি এই কাদা মাখা অবস্থায় এই শস্য নিয়ে আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। পুকুর এবং কুমড়া গাছ দেখে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম আমরা যেখানে ভুঁইতে শস্য কেটে রেখে এসেছিলাম। আর আমাদের জন্য ভ্যান ওয়েট করতেছিল, যেহেতু আমরা যেই ভ্যানে শস্য নিব। যেহেতু আমাদের শস্য কাটা শেষ হয়ে গিয়েছে এবং কি আমরা মুঠা বেঁধে রাখিনি, এজন্য আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে গুছিয়ে নেওয়া। কষ্ট হলেও আমাদের এই শস্যগুলো বাসা থেকে নিয়ে যেতে হবে, তাই আমরা চিন্তা করি সুন্দর করে গুছিয়ে নিতেছিলাম যতটুকু পারতেছিলাম। রাস্তায় যেহেতু আমাদের জন্য ভ্যান দাঁড়িয়ে আছে আর আমরা এই শস্যগুলো ভ্যানে উঠিয়ে দিব এবং কি আমাদের এই শস্যগুলো যাতে ভ্যানে সুন্দর করে নিয়ে যেতে পারে, যাতে কোনো আউলিয়ে না যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রিজিকে বারাকা দান করেন।